গতকাল একটা কাজে ব্যাংকে গিয়েছিলাম। বলে দেওয়া বাঞ্ছনীয় প্রাইভেট ব্যাংক। একজন মধ্যবয়স্ক কাস্টমারকে নেট ব্যাংকিং শেখাচ্ছিল একটি ছেলে। মারাত্মক ধৈর্য নিয়ে ব্যাংকের স্টাফ অল্প বয়সী ওই ছেলেটি লড়ে যাচ্ছিল। বয়স্ক ভদ্রলোক কিছুতেই বুঝতে পারেন না, আর ছেলেটিও হাল ছাড়ার পাত্র নয়। যত্ন নিয়ে শেখাচ্ছিল। আমিও পাশের চেয়ারে বসেই ফর্ম ফিল আপ করছি। প্রতিটা কথা কানে আসছে। ছেলেটি বলল, স্যার আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবেন। প্রথম প্রথম একটু টাফ লাগবে, এরপর দেখবেন অনলাইনেই সব করবেন। ভদ্রলোক দশমবার ভুল করার পরে চেয়ারে হেলান দিয়ে বসে একটু বিশ্রাম নিয়ে বললেন, তোমার নাম কি বাবা? বিয়ে করেছ? ছেলেটি লাজুক হেসে বলল, না বিয়ে তো করিনি, এই তো চাকরি পেলাম। ভদ্রলোক বললেন, তোমায় আমার খুব পছন্দ হয়েছে। আমার মেয়েকে কতবার বলেছি শিখিয়ে দিতে, সেও আইটিতে সার্ভিস করে। বলেছে তোমার দ্বারা হবে না। এই তো তুমি কি সুন্দর আমায় বিষয়টা বুঝিয়ে দিলে। তোমাকে আমার মেয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেব, আর যদি তুমি রাজি থাকো। আমি ভাবলাম চোখের সামনেই হয়তো একটা বিয়ের ঘটকালি দেখব। ভদ্রলোক এত ধৈর্যশীল, জামাই হাতছাড়া করবেন না। ছেলেটার মুখে একটা অদ্ভুত হাসি, যেটাতে শুধু আত্মবিশ্বাস নয়, কেন ছেড়ে গিয়েছিল তার ব্যঙ্গও মিশেছিল। ছেলেটি বলল, সে পরিচয় হবে ক্ষণ। আপনি আরেকবার ট্রাই করুন, যেগুলো বললাম। যদি কারেক্ট করেন তাহলে বিষয়টা শিখে গেলেন। ভদ্রলোকের আর নেট ব্যাংকিং শেখার আগ্রহ নেই, বরং ছেলেটির সঙ্গে নিজের মেয়ে সাক্ষাৎ করাবেন বলেই ব্যস্ত। উনি বললেন, আমার মেয়ের একটু ধৈর্য নেই। তুমি যদি রাগ না করো একটা কথা বলতে পারি। ছেলেটি উৎসাহ নিয়ে বলল, নির্দ্বিধায় বলুন। ভদ্রলোক বললেন, আমার মেয়ে জামাই দুজনেই বড্ড অধৈর্য মানুষ। 4 বছরের নাতনিটা ওদের কাছে পড়তে বসলে মার খেয়ে মরে। তুমি যদি ব্যাংক ছুটি হয়ে গেলে 1 ঘন্টা করেও আমার নাতনিটাকে পড়িয়ে দাও বাবা, তুমি পারবে। কি সুন্দর বোঝাও তুমি। ছেলেটা বলল, এই শ্যামলদা, এনাকে একটু নেট ব্যাংকিংটা শিখিয়ে দাও না, আমার আরেকজন কাস্টমার এসে গেছে। আমি ঠিক করে হেসে ফেলেছিলাম। ছেলেটা আমার দিকে একটু কটকট করে তাকালো মনে হলো। আসলে যখন ভাবনা আর বাস্তবের এতটা অমিল হয়, তখন এমনই রাগ হয়। যেমন জল ভরা সন্দেশ খাওয়ার সময় আপনি খুব সাবধানে খাচ্ছেন। সবাই বলছে কামড়ালেই গোলাপ জল জামায় পড়তে পারে, কিন্তু গোটা সন্দেশ শেষ হয়ে গেলেও 1 ড্রপ জল পেলেন না, তেমনই আর কি। কলমে অর্পিতা সরকার। পড়লাম সুন্দর লেখাটা, আমার খুব মজা লেগেছে পড়তে পড়তে, তাই সবার সঙ্গে ভাগ করে নিলাম। সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, নমস্কার। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।